শাহী পরোটা নামটা শুনে কেমন শাহী শাহী মনোভাব চলে এসেছে না? ভাবছেন নামেই বুঝি শাহী, তা কিন্তু নয়। গতানুগতিক পরোটার থেকে দেখতে যেমন আলাদা, খেতেও কিন্তু অনেক মজার। পরোটা যে আসলে কত রকম করে বানানো যায় তার কোনো হিসেব নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে একটি ভিন্ন স্বাদের পরোটা রেসিপি নিয়ে চলে এলাম। এই পরোটা বানানো হয় শুধু ডিম দিয়ে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু। প্রথমে আমি পরোটার জন্য একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেব। তাই আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চা চামচ চিনি। এখন সবগুলো উপকরণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে ময়দা দিব আর ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না। এই ডিমের মিশ্রণে যতটুকু ময়দা লাগবে ঠিক ততটুকু দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিই। আমার বাসায় যেহেতু মাসের প্রত্যেকটা দিনে আমরা সকালবেলা রুটি পরোটা খেয়ে থাকি, এজন্য ভিন্ন ভিন্ন স্বাদের এই রুটি পরোটা বানাতে আমার খুবই ভালো লাগে। এইদিকে দেখেন আমার ডো মথা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডো একটু শক্ত লাগবে, যখন এটাকে রেস্টে রাখা হবে তখন দেখবেন ডো সফট হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ তেল মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব। যে কোনো নাস্তা আইটেমের ক্ষেত্রে আপনি যদি পারফেক্ট একটা নাস্তা বানাতে চান, সেক্ষেত্রে ডো রেস্টে রেখে দিলে ভালো একটা রেজাল্ট পাবেন। ফিরে এসেছি 20 মিনিট পর। আমি ডো 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ডোটা একটু সময় নিয়ে ময়ান করে নেব। আপনারা কিন্তু দেখছেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এমনভাবে ডোটা একটু সময় নিয়ে মথে নিতে হবে যেন একেবারে মসৃণ হয়ে যায়। এবার আমি পরোটার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিব। আমার এখানে ডো তৈরিতে টোটাল 2 কাপ ময়দা লেগেছে। এই 2 কাপ আটাতে 8টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে হাতের মাধ্যমে চ্যাপ্টা করে উপর থেকে গুঁড়ি ছিটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। এই পর্যায়ে রুটিটা গোল না হলেও চলবে, খুব বেশি যে পাতলা করে বেলতে হবে তা কিন্তু না, মোটামুটি করে বেলে নিলেই হবে। রুটি বেলা হয়ে গেলে তার উপরে একটু তেল মেখে নিতে হবে, এর উপরে ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে করে পরোটার ভিতরে খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে। আমরা ঠিক 4 কোণা করে যে পরোটাটা বানাই ঠিক সেইভাবে একটা পরোটা বানিয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এর মধ্যে কিন্তু পরোটা বানানো হয়ে গিয়েছে। এখন ডিজাইনের জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। বলতে পারেন এই পরোটার বিশেষত্ব হচ্ছে কাটিংটা। সেম ভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। দেখেন পরোটাগুলো বানানো অবস্থায় খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই পর্যায়ে চাইলে ফ্রোজেন করতে পারেন, পরবর্তীতে যখন মন চাইবে তখন ভেজে খেয়ে নিতে পারবেন। দেখেন এইদিকে আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পরোটাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। এই পর্যায়ে পরোটাগুলোর উপরে তেলের ছিটা দিতে হবে, এতে করে এর ভিতরে যে লেয়ার সৃষ্টি হয়েছে তা খুলে যাবে। আসলে এই পরোটার রেসিপি আমি খবরের কাগজ থেকে পেয়েছি। একটা সময় ফেসবুক ছিল না, খবরের কাগজ নেওয়া হতো, তখন সাপ্তাহিক একটা ম্যাগাজিন বই দেওয়া হতো। তার ভিতরে রূপচর্চা, চুলের যত্ন, রান্না বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স এবং রেসিপি দেওয়া হতো। তো আমি ওই বইগুলো সংগ্রহ করে রেখে দিতাম। আমার ঠিক মনে আছে এই কাগজটা বৃহস্পতিবারে দেওয়া হতো। তো আমি এই একটা কাগজের জন্য প্রতি সপ্তাহে অপেক্ষা করতাম এর পরবর্তীতে কি রেসিপি আছে এই আগ্রহ নিয়ে। আসলে একদিনে তো পাকা রাঁধুনি হওয়া যায় না, বিশেষ করে যাদের রান্নার বিষয়ে আগ্রহ থাকে তাদের প্রতিটা রান্নার পিছনে কোনো না কোনো গল্প থাকে। এইদিকে দেখেন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন পরোটাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখেন পরোটাগুলো উপরে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরের লেয়ারগুলো সফট হয়েছে। ভাজার পরে প্রতিটা লেয়ার খুলে গিয়েছে। আশা করি সবাই এভাবে বাসায় বানিয়ে খাবেন আর পরিবারের সাথে এনজয় করবেন। এইদিকে কিছুদিন আগে হালিম রান্না করেছিলাম, তো প্রায় নাস্তা এটা সেটা বানানো হয়। এগুলো তো আর একদিনে খাওয়া হয় না, যেগুলো বেঁচে যায় সেগুলো বক্স ভরে ফ্রিজে রেখে দিই। এখন আমার ফ্রিজের এমন অবস্থা হয়েছে যে একদিকে খাওয়া দিয়ে বক্স ভরা, অন্যদিকে কোরবানির মাংস, সব কিছু মিলিয়ে ফ্রিজ জ্যাম হয়ে গিয়েছে। এখন উদ্যোগ নিয়েছি ফ্রিজে যত খাওয়া আছে সেগুলো খেয়ে ফ্রিজ খালি করব। তো সেখান থেকে আজকে রেসিপিটা করা। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি পুরনো একটা খাওয়াকে নতুন রূপ দিচ্ছি। হালিম কিন্তু রেডি, এদিকে আপনাদের ভাইও অপেক্ষায় আছে। এখন টেবিলে নাস্তা দিয়ে খেতে বসবো।
এইদিকে আপনাদের ভাইয়া নাস্তাটা দেখে মহা খুশি, বলতেছে অনেক দিন পর এই নাস্তাটা খাওয়া হচ্ছে, সেটা আমার প্রশংসায় গা ভাসিয়ে দিচ্ছে। তো আমি অনেক কথাই শুনতে পাই, আমার এই ভিডিওগুলো দেখে অনেকের হিংসে হয়। কেন রে ভাই, এই হিংসে করার কি আছে? আপনার বাসায় এত ডিম, আটা, ময়দা, সুজি, তিল ছাড়া আমার চলেই না। আসলে আমাদের বুদ্ধির অভাব আর পরের ঘায়ে বসে বসে খাওয়ার স্বভাব, যার জন্য আমরা আলসেমি করে কিছু বানাইও না, খাইও না, আর শুধু অন্যটা দেখে দেখে জ্বলি। এটার কোনো মানে হয়? এই হিংসাত্মক মনোভাব দূর করেন। আসলে কি, এই হিংসাত্মক মনোভাবের কারণে যাকে আপনি হিংসা করছেন সে একদিন ভালো থাকলে দেখা গেছে পরের দিন বিছানায় পড়ে থাকতে হয়। তাই হিংসা না করে বরং আমার বাসায় চলে আসেন, আমি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আগেও করেছি, এখনও করব নির্দ্বিধায়। তাই চলে আসবেন বাসায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।